শয়তান তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিতে চায় মদের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে। আপনারা যদি কেস হিস্ট্রিগুলো পড়েন, যে মাদকদ্রব্য সেবন যারা করেছে তাদের কেস হিস্ট্রি পড়া দরকার। আমরা যখন সুস্থ থাকি এগুলো পড়ি না, পড়া দরকার এটার ভয়াবহতা জানার জন্য। প্রত্যেকটা কেস হিস্ট্রি, নট একটা দুটো, প্রত্যেকটা কেস হিস্ট্রি ভয়ঙ্কর একটা জীবনের পরিণতি আমাদের সামনে তুলে ধরে। জুয়ার একই দশা। জুয়ার আসরগুলো দেখেন, জুয়ায় আমাদের দেশের কত যুবক সর্বশান্ত হয়েছে জানেন? কত মা বাবাকে তারা অপমান এবং গ্লানির মধ্যে ফেলে দিয়েছেন। আমি নিজে অনেকগুলো কেস স্টাডি পড়েছি। সুবহানাল্লাহ, এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের যেখানে, যে কোনো সমাজের যে কোনো দেশের মধ্যে আপনি যদি মদ এবং জুয়ার কেস স্টাডিগুলো পড়েন, দেখবেন যে ভয়াবহ এক পরিণতি। আল্লাহ বলছেন এটা শয়তান ঘটাচ্ছে। শয়তানের কাজ হচ্ছে মানুষকে এই খারাপ জিনিসগুলোর দিকে নিয়ে যাওয়া, এবং এগুলোর পরিণতি হবে ভয়াবহ পারস্পরিক শত্রুতা, লাগালাগি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি এবং বিদ্বেষের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে নিষিদ্ধ করেছেন এবং বলেছেন যে শয়তান তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, রিমেম্বারেন্স থেকে দূরে সরিয়ে দেয়, ওয়া আনিস সালাহ, এবং সালাত থেকে। আজকে আমাদের অনেক কিছু, তাই না, জগতে বহু কিছু আমাদেরকে আল্লাহ স্মরণ এবং সালাত থেকে সরায়, তবে মদ এবং জুয়া দেখবেন যারা এর মধ্যে লিপ্ত হয় তারা কোনোদিন আল্লাহ স্মরণের কাছাকাছিও থাকে না, সালাতও তারা পড়ে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমাদেরকে নির্দেশ জারি করা হলো যে তোমরা এগুলো বর্জন করবে, তাহলে তোমরা কি বর্জন করবে? তোমরা কি বর্জনকারী হবে? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একদিকে একটা ধমক, অন্যদিকে একটা রিমাইন্ডার হিসেবে দেওয়া হচ্ছে ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে নাকি চালিয়ে যাবে? মুসলিম সমাজের অবস্থা দেখে মনে হচ্ছে তারা বলছে আমরা চালিয়ে যাব। ওয়াল ইয়াদু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।